আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ৪৬ ইঞ্চির বডির ব্লাউজটি কাটিং করে দেখাবো এবং তা সেলাই করেও দেখাবো। সেখানে আমি ১.৫ গজ কাপড় নিয়ে নিয়েছি এবং লম্বায় আমি ১৮ ইঞ্চি নিয়ে নিচ্ছি। কারণ আমি ব্লাউজটা একটু লং করে বানাবো নর্মাল ব্লাউজ থেকে। আপনারা চাইলে এখানে ১৬ ইঞ্চি নিয়ে নিতে পারেন। এখন আমি এটা ৪ ভাঁজ করে ১৩ ইঞ্চি নিয়ে নিয়েছি এবং আমি কাঁধের জন্য ৬ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং হাতার জন্য ৬.৫ ইঞ্চিতে মার্ক করে সুন্দর করে একটি শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি বডির এখানে আর কোনো মাপ দিব না, জাস্ট নিচে আমি ১২ ইঞ্চিতে মার্ক করে একটু শেপ দিয়ে নিলাম। এখন আমি গলার কাঁধের জন্য ২.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং লম্বায় আমি এখানে ৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে আমি একটি সুন্দর গোল করে একটি শেপ দিয়ে নিব। এখন আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি হাতাটা সামনের পাটা একটু ডিপ করে ভিতরে সেলাই করব, কিন্তু কাটার সময় আমি একটু বাহির দিয়ে কাপড় রেখে তারপর কেটেছি। আপনারা অবশ্যই কাপড় সবসময় একটু বেশি করে রেখে কাটবেন যেন কোনো সমস্যা না হয়। তো কাপড়টি কেটে নিয়েছি। এখন আমি কাঁধের যে সাইডটা আছে ওটা খুলে নিচ্ছি। তো আমার বডি কাটা শেষ, যে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি হাতার কাপড়টি কেটে নিব। এর জন্য আমি হাতার কাপড়টিকে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি কাপড়টিকে একটু সোজা করে কেটে নিব। আমার হাতার দিক দিয়ে কাপড়টি একটু কম বেশি করা আছে, এই যে আমি একটু সোজা করে কেটে নিচ্ছি। এটা আমি লম্বায় নিয়ে নিচ্ছি ১৭ ইঞ্চি, আমার ১৫ ইঞ্চির মতো থাকবে। এখানে আমি একটু শেপ দিয়ে তারপর হাতাটাও কেটে নিচ্ছি। এখানে আমি আর কোনো বেশি সাইড যে কাটাটা ওইটা কাটবো না। যখন আমি সেলাই করব তখন আমি সেলাই করে তারপর এটুকু কাটবো। এখন আমি গলার কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে আমি কাপড়টিকে ৪ ভাঁজ করে তারপর যে গলার কাপড়টা আছে ওইটা উপরে বসিয়ে তারপর ওইটার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি বোতাম ঘরের জন্য কাপড় নিয়ে নিব। এখানে আমি গলার যে কাপড়টা আছে ওইটুকু রেখে লম্বা ১৮ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং ২ ইঞ্চি একটু এক্সট্রা নিয়ে নিয়েছি। এটা একটু ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হয়, এর জন্য। এই যে এখানে ২ পাট কাপড়, একটা বোতাম ঘরের জন্য, একটা বোতাম ঘরের জন্য।